দেশের রাজনীতিতে আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবিতে ৪৮ ঘণ্টার আলটিমেটাম দিয়ে কর্মসূচি ঘোষণা করেছে জুলাই গণঅভ্যুত্থানে আহতদের সংগঠন ওয়ারিয়র্স অফ জুলাই। ২২ মার্চ দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের সামনে আয়োজিত বিক্ষোভ মিছিল থেকে এই আলটিমেটাম দেন তারা। আমরা মরে যাইনি, আমরা বেঁচে আছি, আর আমরা বেঁচে থাকা অবস্থায় আওয়ামী লীগকে এই দেশে পুনর্বাসন করতে দেব না। আমার টাইম চলে গেছে, যতদিন পর্যন্ত আমার এই বামাত আছে অতদিন পর্যন্ত এই বাংলার মাটিতে এই কুড়িয়ার এই আওয়ামী লীগের দলের এই বাংলার মধ্যে জায়গা হবে না। বেঁধে দেওয়ার সময়ের মধ্যে আওয়ামী লীগকে নিষিদ্ধ না করা হলে রাজধানী ব্লকেট কর্মসূচির ঘোষণা দেওয়া হবে বলে জানায় সংগঠনটি। ৪৮ ঘণ্টার মধ্যে আওয়ামী লীগকে নিষিদ্ধের বিষয়ে প্রধান উপদেষ্টা ড. মোহাম্মদ ইউনূসের কার্যালয় থেকে ঘোষণা এবং সিদ্ধান্ত চান বলে জানান বিক্ষোভে কর্মসূচিতে অংশ নেয় আহতরা। এই সময়ের মধ্যে কোনো প্রতিশ্রুতি না এলে ৪৮ ঘণ্টা পর সারা দেশ থেকে আহত ও শহীদ পরিবারের সদস্যদের নিয়ে কেন্দ্রীয় শহীদ মিনারে লাগাতার অবস্থান কর্মসূচি চালিয়ে দেওয়ার ঘোষণা দেন তারা। আওয়ামী লীগকে নিষিদ্ধ না করা পর্যন্ত শহীদ মিনারে তাদের এই অবস্থান কর্মসূচি অব্যাহত থাকবে বলে জানান বিক্ষোভকারীরা। এছাড়া আওয়ামী লীগকে কেউ পুনর্বাসনের চেষ্টা করলে তাদের পরিস্থিতিও একই হবে বলে হুঁশিয়ারি দেন তারা। জুলাই আন্দোলনে আহত সুজন নামে এক যুবক বলেন, আওয়ামী লীগকে যদি নিষিদ্ধ না করা হয় তাহলে আবার ২৪শে জুলাইয়ের মতো আন্দোলন হবে। আমরা মৃত্যুকে ভয় পাই না, যতদিন জীবিত আছি আওয়ামী লীগকে এই বাংলাদেশে ফিরতে দেব না। এ সময় অন্তর্বর্তী সরকারকে নতুন করে কোনো ধরনের ষড়যন্ত্রে জড়াতেও নিষেধ করেন জুলাই বিপ্লবে আহতরা। ডেস্ক রিপোর্ট, আজ বার্তা, ঢাকা।